गुलाब थाना जिंदाबाद 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 गुलाब थाना जिंदाबाद 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 गुलाब थाना जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। মেয়ের জন্মদিনের দিনেই ধর্ষক খুনের ফাঁসির নির্দেশ। 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গুড়াপের ঘটনায় 54 দিনের মাথায় সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দোষীকে গত 15 তারিখ বুধবার সাব্যস্ত করেছিল চুঁচুড়া আদালত। আজ দোষীকে মৃত্যুদণ্ড ঘোষণা করল চুঁচুড়া আদালত। ঘটনা 54 দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। গত 24 নভেম্বর রবিবার গুড়াপের একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলা তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। এই মামলায় 9 ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। 11 তারিখ চার্জ গঠন হয়। মোট 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে বুধবার অভিযুক্ত অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া পক্সো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। ঘটনার দিন সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি। বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। পাড়াসুদ্ধ সবাই মেয়েটিকে খোঁজার পর অবশেষে প্রতিবেশী অশোক সিং এর বাড়িতে তাকে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার করার সময় নাবালিকা বিবস্ত্র অবস্থায় ছিল। তাকে হত্যা করে কম্বল, মশারি, কাঠ চাপা দিয়ে ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শিশুটির দেহ খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। গোড়াপ থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করে। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরের দিনই শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়। থানার বড় বাবু এবং অনেক পুলিশ সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু আমরা অনেক খুশি। আমাদেরকে বড়বাবু যে আশ্বাস দিয়েছিলেন তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন, তার জন্য তেনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ঐতিহাসিক রায় হয়েছে। আমি চাই যাতে হাইকোর্টে গিয়ে দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওই ফাঁসি দেওয়া হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। আপনারা তো চেয়েছিলেন যে ফাঁসি, আমরা ফাঁসি আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে, হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের পাশে থেকেছেন। আর আমার সরকারি বলবো তাড়াতাড়ি হয়েছে। পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে। আর মহামান্য আদালতকেও আমি ধন্যবাদ জানাবো। শোনা যাচ্ছে আজকে তো আপনার মেয়ের জন্মদিন। আজকে মেয়ের জন্মদিন, এইটাই আজ জীবনে খুশি। আর থেকে বেশি কিছু খুশি নেই। মেয়ে আমার হারিয়ে গেছে। তাড়াতাড়ি রায় দিল এবং পুলিশ এত ভালো তদন্ত করলো, এই ধরনের ঘটনা দৃষ্টান্ত সৃষ্টি করবে সমাজে। আমি চাই এই ধরনের ঘটনা ওকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করুক, যাতে আর কোনো মায়ের কোল না খালি হয়, আমি এটাই চাইবো প্রশাসনের কাছে, যাতে এইসব করার আগে আরও 5 জন ভাবে, মেয়েরা যাতে সমাজে সুরক্ষিত থাকে। আমার মেয়ে তো আর আসবে না, আরও 5 জনের মেয়ে সুখে বড় হোক, পৃথিবীর আলো দেখুক, এটাই চাইবো। আপনি খুশি, তাই তো? হ্যাঁ, খুশি। রায় দিয়ে খুশি তো? খুশি, রায় নিয়ে খুশি। আপনার নাম? আমার নাম সুজিত সাময়িক।